গুড মর্নিং, শুভ সকাল। সবাই ভালো থাকো, খুব সুন্দর থাকো। লাইক, কমেন্ট, শেয়ার করো, রিয়াকশান দিও, রিয়াক্ট দিও। আমি তো এক যন্ত্রণায় একে হাঁটতে টাটতে পারি রে, তারপরে এক যন্ত্রণায় পড়েছি। কেন যে মোবাইলের এইসব যুগ হয়েছিল, এখন এর পাল্লায় পড়ে গেছি, নেশায় পড়ে গেছি। এ নেশা আমার এখন মনন ছাড়া আর বন্ধ করা যাবে না। দেখতে পাচ্ছি আবু শেষ চেষ্টা করছি। শেষ চেষ্টায় কতদূর কী হবে জানি না। আজকের হলো টিঙ্কু দিদি ভাইয়ের ওখানে যাচ্ছি, এসে রান্না বান্না করবো। ব্যস্ত যেতে হবে, ব্যস্ত যেয়ে আবার এক্ষুনি তো চলে আসবো, তাহলে কত ব্যস্ত আছি। তবু ব্যস্তের মধ্যেও যাচ্ছি ঘর সংসার ফেলিতে। তা কী হয় না দেখি, যদি ভালো দিক আসে তাহলে আমি এখানে থাকবো, আর ভালো দিক যদি না আসে তা কী হবে আমি জানি না। এসব আমার ভালো লাগছে না, যেতেই দেবে না। তবু আজকের অনেক কষ্ট করে যাচ্ছি। পেছে টাকা মারা নিয়েও ঝামেলা হচ্ছে। মাসের পর মাস 2 GB করে নেট মারতে হয়। টাকাটা আসে কোথার থেকে? 3 বছর। আমি যদি শুধু মোবাইলটা দেখি তাহলে আমার 1 GB 1.5 GB মারলেই যায়। ফালতু কারণে এই ফেসবুক আসায় মানুষের প্রত্যেকটা সংসারে ঝামেলা। এতে যথেষ্ট পরিমাণ খরচ আর যথেষ্ট পরিমাণ টাইম দিতে হয়। একটা ভিডিও করতে গেলেও টাইম লাগে, 10 জনের চোখে শত্রু হতে হয়, তারপরে একটা ভিডিও হয়। আমি যাচ্ছি মোটে হলেও 10-এ 5-এ দেখছে। এটা কিন্তু ওই করলো, ওই করলো, এগুলো তো ইশারাই হতে হয়। মানুষের বড় কথা শুনতে হয়, তারপরে একটা ভিডিও করতে হয়। আগের দিন ভিডিও দিয়েছি, সে আমার হাজব্যান্ডের কাছে জ্যোতিষী শিখে খাচ্ছে, সে কিনা বলে যে হচ্ছে 10,000 টাকা দামের কাপড় পরে গেছে। আমি বলেছি 5,000 টাকা দামের কাপড় পরতে কেউ পিছোয় না, একটা অনুষ্ঠান হলে। আর এমনি কেউ কাপড় পরে না। তা কাপড় একটা বধূর সম্মান, সব মেয়েদের সম্মান। এটা কি খারাপ জিনিস? সেই কথাটা নিয়ে কালচার করেছে, সেই কথা